এটা হেরিটেজ ভিলেজ কি ডিক্লেয়ার করেছে। আমি স্বয়ং জগন্নাথ মহাপ্রভুকে এটা আমি পেন্টিং করে। উড়িষ্যার পুরী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লুকিয়ে আছে এক জীবন্ত শিল্পের গ্রাম, রঘুরাজপুর হেরিটেজ ভিলেজ। এখানে শুধু বাড়ি নয়, প্রতিটি দেওয়াল যেন এক একটি ক্যানভাস, আর প্রায় প্রতিটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছে পটচিত্রর মতো ঐতিহ্যবাহী শিল্প। চলুন আজ আমরা ঘুরে দেখি রং, শিল্প আর ইতিহাসে মোড়া এই অসাধারণ গ্রাম রঘুরাজপুর। ডিক্লেয়ার করেছে আর 2004 মধ্যে এটা হেরিটেজ ভিলেজ কি ডিক্লেয়ার করেছে। আমি নিজেই শিল্পী, নিজে কাজ করে, আর ওই কাজের জন্য যেটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে 2004 মধ্যে ওই পেন্টিং জন্য যেটা কি আমাকে একটা মান্যতা মিলেছে। ওই জিনিসটা আপনাকে দেখায়, যেটা কি হাতটা কালা করতে পারে। আসলে আগে গুরুকুল আটটা দেখি না, আটটা দেখলে তো এই গুরুকুলটা একটু দেখি। এবার চলুন প্রবেশ করি একজন শিল্পীর ঘরে। এখানেই তৈরি হয় এমন সব শিল্পকর্ম যা শুধু ভারতের নয়, বিশ্বের নানান প্রান্তের মানুষের ঘরেও জায়গা করে নিয়েছে। এই বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা নিষ্ঠা, ধৈর্য ও ভালোবাসা। 2004 মধ্যে এটা কি হেরিটেজ ভিলেজ বলে কি এটা ডিক্লেয়ার, এটা কি ঘোষণা করেছে। ওই পটচিত্র পেন্টিং এটা কিনে না, সবাই দেখি করে মানে ক্যানভাসটা মার্কেট থেকে একটু মানে কিছুটা স্টেটের মধ্যে লোক কিনে, তারপর যেটাকে একটা পেন্টিং কে বলে কি না গান করে। আপনার এটা মেদিনীপুর, কলকাতা তো মেদিনীপুর দিকে আছে, ওটা কি গান গিয়ে গিয়ে যেটা কি একটু কাজ করে, ওটা একটা পটচিত্র একটু দেখায়। এই শিল্পকর্মগুলো শুধু সাজানোর জিনিস নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্যের সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু এই শিল্পীদের হাতে এখনও বেঁচে আছে সেই পুরনো কৌশল আর নান্দনিকতা। চলুন একটি ইতিহাস জেনে নিই স্বয়ং শিল্পীর কাছে। মানে বর্ষকে 365 দিন থাকে, এই বর্ষটা 365 দিন দিকে 350 দিনকে আমি জগন্নাথ মহাপ্রভু দর্শন করি। বাকি যেটা কি 15 দিন ওটাকে আমি জগন্নাথ ঠাকুরকে আমি দর্শন করে না। দর্শন কেন করে না? যখন আমাকে জ্বর হয়, এমনি জগন্নাথ ঠাকুরকে জ্বর হয়, জ্বর কখন? রথের আগে, একটু স্নান যাত্রা যেটা বলি, দেবস্নান পূর্ণিমা স্নানের পরে জ্বর এসে যায়। যেটা কি একটু মন্দির থেকে একটা কোয়া আছে 108 জল মধ্যে, যেটা কি 324টা জল মধ্যে, যেটা কি ঠাকুর যাবে দোনো ভাইয়া আর এক ভাই, যেটা কি স্নান মণ্ডপ থেকে আগে একটু স্নান করে, তারপর আমাদের ঠাকুরকে গজানন বেশ মধ্যে একটু ধারণ করা যাবে। ওই স্নান মণ্ডপ বলে গজানন বেশ মধ্যে ধারণ করে, তারপর আমাদের ঠাকুর কি করে একটু জ্বর মধ্যে, যেটা কি একটু অনসর বাড়ি থেকে চলে যাবে ঠাকুর। যখন চলে যাবে তখন কি হবে, ওই পটচিত্রর মধ্যে যেটা কি ঠাকুর কি মানে একটু মন্দিরে একটু পুজো করবে। ওই পটচিত্র কি পুজো হয়, ভগবানকে একটা বিগ্রহ স্বরূপ মানে বলভদ্র का स्थान बोलते अनंत वासुदेव देव, सुभद्रा का स्थान बोलते माता भुवनेश्वर देव, और जगन्नाथ जी का स्थान बोलते स्वयं विष्णु नारायण देव। এমনি পটচিত্র মধ্যে পুরো তিনটা চিত্র করে ওই পটচিত্রটা কি অঙ্কনটা কি যখন জগন্নাথ মহাপ্রভু বুখার জব থেকে থাকবে তখন কি ওই পটচিত্রটাকে আমরা একটা পুজো পাবো, যেটা কি জাতি লোক আসলে ওই রাতের সময় সবাই পটচিত্রটাকে একটু দর্শন করা থাকে। তো ওইটা হচ্ছে আমার পরম্পরার মধ্যে, এটা পটচিত্রের মধ্যে এটা সামনে একটা ইন্টারটেশন। তো যেটাই বললাম যত লোক আছে একটু সবাই করে যে জগন্নাথ ভগবান আছে, ওনাদের একটা সেবক আছে, ওটা প্রতি বছর যায়, এটা মন্দিরের মধ্যে আমি কলার করে। আমি স্বয়ং জগন্নাথ মহাপ্রভুকে এটা আমি পেন্টিং করি, ওটা আমার সেবা, এটা আর কেউ করতে পারবে না, এটা আমার। এই ভিডিওতে আপনাদের সাথে কিছু নিদর্শন আমি শেয়ার করে নিলাম। পরবর্তী ভিডিওতে কিভাবে এই পটচিত্র বানানো হয় আর কিভাবে এই রঙগুলো তৈরি হয় সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।